সামাজিকীকরণ। আর কিছুক্ষণ আগে একটি নিউজ আর্টিকেল পড়েছিলাম যা আমি সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম। এতে উল্লেখ করা হয়েছে যে কিভাবে নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু তরুণ প্রাপ্তবয়স্করা তাদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল যা তারা বিশ্বাস করেছিল যে সত্যিকারের ভালোবাসা। মুসলমানদের মনে রাখা উচিত যে সত্যিকারের ভালোবাসার একটি প্রধান চিহ্ন হল যখন কেউ তাদের প্রিয়তমকে মহান আল্লাহর আনুগত্যের দিকে নির্দেশ করে, যার মধ্যে রয়েছে তার আদেশগুলি পূরণ করা, তার নিষেধাজ্ঞাগুলি থেকে বিরত থাকা এবং পবিত্র নবী মুহাম্মদের ঐতিহ্য অনুসারে ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হওয়া। তার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক। কারণ আনুগত্য ইহকাল ও পরকালে সাফল্য ও নিরাপত্তার দিকে নিয়ে যায়। যে ব্যক্তি একজন ব্যক্তির জন্য নিরাপত্তা এবং সাফল্য কামনা করে না, সে কখনই তাকে সত্যিকারের ভালোবাসতে পারে না, তারা যা দাবি করুক বা অন্য ব্যক্তির সাথে কিভাবে আচরণ করুক না কেন। যেভাবে একজন মানুষ সুখী হয় যখন তার প্রিয় পার্থিব সাফল্য লাভ করে, যেমন একটি কাজের মতো, তারাও তাদের প্রিয়জনকে উভয় জগতের মানসিক ও দেহের শান্তি পেতে চায়। যদি একজন ব্যক্তি অন্যের নিরাপত্তা এবং সাফল্য লাভের বিষয়ে চিন্তা না করে, বিশেষ করে পরবর্তী জগতের ক্ষেত্রে, তবে তারা তাদের ভালোবাসে না। একজন সত্যিকারের প্রেমিক তাদের প্রেয়সীকে ইহকাল বা পরকালে কষ্ট ও শাস্তির সম্মুখীন হতে দেখে ও তা সহ্য করতে পারে না। এটা শুধুমাত্র মহান আল্লাহর আন্তরিক আনুগত্যের মাধ্যমে পরিহার করা যায়। অতএব তারা সর্বদা তাদের প্রিয়তমকে মহান আল্লাহর আনুগত্যের দিকে পরিচালিত করবে। কোনো ব্যক্তি যদি মহান আল্লাহর আনুগত্যের পরিবর্তে অন্যকে তার নিজের স্বার্থ বা অন্যের স্বার্থের দিকে পরিচালিত করে, তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে তারা তাদের প্রকৃতপক্ষে ভালোবাসে না। এটি সমস্ত সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন বন্ধুত্ব এবং আত্মীয়। অতএব একজন মুসলমানের মূল্যায়ন করা উচিত যে তাদের জীবনে যারা তাদেরকে মহান আল্লাহর দিকে পরিচালিত করে কিনা। যদি তারা তা করে তবে এটি তাদের প্রতি তাদের ভালোবাসার স্পষ্ট লক্ষণ। যদি তারা তা না করে তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে তারা তাদের সত্যিকারের ভালোবাসে না। অধ্যায় 4:3 আয় জুকরুফ, আয়াত 6-7। ঘনিষ্ঠ বন্ধুরা সেদিন পরস্পরের শত্রু হবে, ধার্মিক ছাড়া। সামাজিকীকরণ। 3 কিছুক্ষণ আগে একটি নিউজ আর্টিকেল পড়েছিলাম যা আমি সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম। এটি একজন ব্যক্তি কিভাবে একজন বন্ধুর দ্বারা প্রভাবিত হয় সে সম্পর্কে রিপোর্ট করেছে। পৃথিবীতে এমন অগণিত উদাহরণ রয়েছে যে কিভাবে একজন ব্যক্তি তার বন্ধুকে জীবনে ভুল পথে যেতে অনুপ্রাণিত করেছিলেন, যা তাদের গুরুতর সমস্যা সৃষ্টি করেছিল, যেমন জেল। একজনকে শুধুমাত্র খারাপ বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদের থেকে সতর্ক হওয়া উচিত নয়, কারণ তারা তাদের বন্ধুদেরকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। সুনান আবু দাউদ 4:33 নম্বরে পাওয়া একটি হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। কিন্তু একজন মুসলিমকে তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসার অধিকারী বলে মনে হয়, বিশেষ করে যাদের ইসলামিক জ্ঞান নেই, তাদের ব্যাপারেও সতর্ক হওয়া উচিত। কারণ যার ইসলামিক জ্ঞান নেই সে কখনো কখনো তাদের প্রিয়জনকে ভুল উপদেশ দেয়, বিশ্বাস করে যে তারা তাদের সঙ্গীর প্রতি তাদের ভালোবাসা পূরণ করেছে এবং দেখিয়েছে। উদাহরণস্বরূপ, একজন স্ত্রী তার ক্লান্ত স্বামীকে মসজিদে জামাতে নামায়ের পরিবর্তে বাড়িতে তার ফরজ নামাজ পড়ার পরামর্শ দিতে পারেন। যদিও কিছু পণ্ডিতদের মতে এখনও বাড়িতে ফরজ নামাজ পড়া জায়েজ, এই উপদেশ কেবলমাত্র একজনকে মহান বি হযরত মুহাম্মদ এর অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্য থেকে দূরে সরিয়ে দেবে। এটি কেবল তাদের মহান আল্লাহর কাছ থেকে আরও দূরে নিয়ে যাবে। এই স্ত্রী বিশ্বাস করতে পারেন যে তিনি প্রেমময়ভাবে আচরণ করেছেন, যদিও তিনি তা করেননি। এ কারণেই সুনানে ইবনে মাজাহ 224 নম্বর হাদিসে পাওয়া একটি হাদিস অনুসারে ইসলামিক জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল মুসলমানের জন্য একটি কর্তব্য। এর কারণ হল কিছু জিনিস বাহ্যিকভাবে কঠিন মনে হলেও তাদের মধ্যে অনেক বরকত নিহিত রয়েছে, এবং অনেক কিছু সহজ এবং এমনকি হালাল মনে হতে পারে, কিন্তু তারা শুধুমাত্র একটি মহান আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায়। অতএব একজন মুসলমানকে সতর্ক হওয়া উচিত এবং মহান আল্লাহর আনুগত্যের উপর অটল থাকা উচিত, তার আদেশ পালন করে, তার নিষেধ থেকে বিরত থেকে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েত অনুযায়ী ধৈর্যের সাথে ভাগ্যের মোকাবিলা করে, এবং একটি প্রিয়জনের পরামর্শ দ্বারা প্রতারিত না। তাদের অনুমান করা উচিত নয় যে পরামর্শটি তাদের উপকার করবে, কারণ এটি একটি প্রিয় সঙ্গীর কাছ থেকে আসে। তাদের অবশ্যই এই উপদেশকে ইসলামের শিক্ষার সাথে তুলনা করতে হবে এবং ইসলাম এটি অনুমোদন করলেই তা মেনে চলবে। যদি এটি অনুমোদন না করে, তবে তাদের অবশ্যই এর উপর কাজ করা এড়িয়ে চলতে হবে এবং ইসলামের শিক্ষা অনুসারে তাদের সঙ্গীকে সঠিক পদক্ষেপের পরামর্শ দিতে হবে। সামাজিকীকরণ। 4 কিছুক্ষণ আগে একটি নিউজ আর্টিকেল পড়েছিলাম যা আমি সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম। এটি এমন একজন ব্যক্তির সম্পর্কে রিপোর্ট করেছে যিনি একটি নির্দিষ্ট বৈধ পেশা অনুসরণ করতে চান এবং তার সিদ্ধান্ত সম্পর্কে অন্যদের কাছ থেকে, বিশেষ করে তার আত্মীয়দের কাছ থেকে তিনি যে অসুবিধা পেয়েছিলেন।
এটি বোঝা গুরুত্বপূর্ণ যে সাধারণত যখন কেউ এমন একটি পথ বেছে নেয় যা অন্যদের পথ থেকে ভিন্ন, যেমন তাদের আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব, তারা তাদের কাছ থেকে সমালোচনা এবং প্রতিরোধের মুখোমুখি হবে। প্রকৃতপক্ষে বেশিরভাগ সমালোচনা একজন ব্যক্তির আত্মীয়দের কাছ থেকে আসে। উদাহরণস্বরূপ, যখন একজন মুসলিম ইসলামের শিক্ষার উপর আরও বেশি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং যদি এটি এমন কিছু হয় যা তাদের পরিবার নিজেরাই অনুসরণ করে না, তখন তারা তাদের কাছ থেকে সমালোচনার সম্মুখীন হবে। তারা বোকা এবং চরম বলে আখ্যা দেবে যারা তারা বিশ্বাস করেছিল যে তাদের পথে তাদের সমর্থন করবে। মুসলমানদের জন্য তাদের বেছে নেওয়া বৈধ পথের উপর অবিচল থাকা এবং আন্তরিক আনুগত্যের মাধ্যমে মহান আল্লাহর সাহায্যে বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ, যার মধ্যে রয়েছে যে আশীর্বাদগুলিকে আল্লাহকে সন্তুষ্ট করার উপায় দেওয়া হয়েছে, যেমনটি উল্লেখ করা হয়েছে পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েতগুলো এই অসুবিধাগুলো থেকে উত্তরণের জন্য। এটি মানুষের কাছ থেকে একটি সাধারণ প্রতিক্রিয়া, যেহেতু একজন ব্যক্তি যখন অন্যদের থেকে জীবনের একটি ভিন্ন পথ বেছে নেয় তখন তাদের মনে হয় যে তার পথটি খারাপ বা মন্দ এবং এই কারণেই ব্যক্তিটি একটি ভিন্ন পথ বেছে নিয়েছে। যদিও ব্যক্তি এটি বিশ্বাস করে না কিন্তু শুধুমাত্র একটি ভিন্ন পথ বেছে নিয়ে বিশ্বাস করে যে এটি তাদের জন্য ভালো, তবুও তারা সমালোচনার সম্মুখীন হবে। একই কারণে সমস্ত নবী শাক তাদের লোকদের দ্বারা সমালোচিত হয়েছিল, কারণ তারা বেছে নিয়েছিলেন এবং নিষ্ক্রিয়ভাবে অন্যদেরকে একটি ভিন্ন ভালো পথের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। উপসংহারে বলা যায়, যতক্ষণ পর্যন্ত একজনের জীবনে চলার পথ বৈধ, ততক্ষণ তাদের অবিচল থাকা উচিত এবং অন্যের সমালোচনায় বিচলিত হওয়া উচিত নয়। কিন্তু এর অর্থ এই নয় যে তাদের অবস্থা ও চরিত্রের উন্নতির চেষ্টা করা উচিত নয়। এর অর্থ হল ইসলামের শিক্ষা অনুসারে তাদের বৈধ পছন্দ অনুসরণ করতে তাদের বাধা দেওয়া উচিত নয়। সামাজিকীকরণ ৮৫। কিছুক্ষণ আগে একটি নিউজ আর্টিকেল পড়েছিলাম যা আমি সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম। এটি একটি দল হিসাবে কাজ করার জন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ইতিবাচক উপায়ে যোগাযোগের বিষয়ে রিপোর্ট করেছে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ইসলাম সব মানুষের সাথে সম্পূর্ণভাবে মিলিত হওয়ার জন্য মুসলমানদের দাবি করে না। যেহেতু মানুষ ভিন্ন ভিন্নভাবে সৃষ্টি হয়েছে এবং ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী, তাই সবার সাথে মিশে যাওয়া সম্ভব নয়। মানসিকতার পার্থক্যের কারণে লোকেরা সবসময় অন্যদের সাথে একমত হবে না যারা ভিন্ন মানসিকতার অধিকারী। একমাত্র ব্যক্তি যিনি এটি অর্জন করতে সক্ষম হতে পারেন একজন দ্বিমুখী ব্যক্তি যিনি কার সাথে আছেন তার উপর নির্ভর করে তাদের আচরণ এবং মনোভাব পরিবর্তন করেন। কিন্তু এমনকি এই ব্যক্তি শেষ পর্যন্ত মহান আল্লাহ দ্বারা উন্মোচিত হবে। একজন ব্যক্তি অন্যদের সাথে মিলিত না হওয়ার অর্থ এই নয় যে তারা তাদের অপছন্দ করে। এর অর্থ শুধুমাত্র তাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণে ভিন্নতা রয়েছে। ঠিক যেমন একটি স্কুলের শিশু যে তাদের ক্লাসের প্রতিটি শিশুর সাথে বন্ধুত্ব করে না, এর মানে এই নয় যে তারা যাদের সাথে বন্ধুত্ব করে না তাদের অপছন্দ করে। অতএব একজন মুসলমানের দুঃখিত হওয়া উচিত নয় যদি তারা সকলের সাথে, এমনকি তাদের নিজের আত্মীয়দের সাথে না যায়। কিন্তু অন্য সকলের সাথে সম্মানের সাথে আচরণ করা এবং প্রত্যেক ব্যক্তির অধিকার পূরণ করা সকল মুসলমানের উপর কর্তব্য, যদিও তারা তাদের সাথে না মিলিত হয়, কারণ এটি একজন মুসলমানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইসলাম এটিই নির্দেশ করে এবং যদি কেউ সবার সাথে এইভাবে কাজ করে, তবে তারা তাদের মতভেদ থাকা সত্ত্বেও উভয় জগতের মানুষের সাথে তাদের মিথস্ক্রিয়া শান্তিপূর্ণ এবং উপকারী পাবে। সামাজিকীকরণ ৮৬। কিছুক্ষণ আগে একটি নিউজ আর্টিকেল পড়েছিলাম যা আমি সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম। এটি একটি বড় সমস্যা নিয়ে রিপোর্ট করেছে যা সমাজের মুখোমুখি হচ্ছে, সমাজের মধ্যে ভুয়া খবর ছড়ানো। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়ে এটি নিয়ন্ত্রণ করা কতটা কঠিন তা কেউ কল্পনা করতে পারেন। তাই মুসলমানদের জন্য পবিত্র কুরআনের নিম্নোক্ত আয়াতের উপর আমল করা এবং অন্যদের কাছে তথ্য না ছড়িয়ে দেওয়া গুরুত্বপূর্ণ, এমনকি যদি তারা বিশ্বাস করে যে তারা প্রথমে তথ্য যাচাই না করে এটি করে অন্যদের উপকার করছে। অর্থ তাদের নিশ্চিত করা উচিত যে এটি একটি নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে এবং সঠিক। অধ্যায় ৪ আল হুজুরাত আয়াত ৬। হে ঈমানদারগণ, যদি তোমাদের কাছে কোনো অবাধ্য ব্যক্তি তথ্য নিয়ে আসে, তবে অনুসন্ধান কর, পাছে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি না কর এবং তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হও। যদিও এই আয়াতটি একজন দুষ্ট ব্যক্তিকে সংবাদ ছড়ানোর ইঙ্গিত দেয়, তবুও এটি অন্যদের সাথে তথ্য ভাগ করে নেওয়া সমস্ত লোকের জন্য প্রযোজ্য হতে পারে। এই আয়াতে উল্লিখিত হিসাবে একজন ব্যক্তি বিশ্বাস করতে পারে যে তারা অন্যদের সাহায্য করছে, কিন্তু অযাচাইকৃত তথ্য ছড়িয়ে দিয়ে তারা অন্যদের ক্ষতি করতে পারে, যেমন মানসিক ক্ষতি। দুর্ভাগ্যবশত অনেক মুসলমান এই বিষয়ে গাফিলতি করে এবং তাদের যাচাই না করেই টেক্সট মেসেজ এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য ফরওয়ার্ড করার অভ্যাস রয়েছে।
যেসব ক্ষেত্রে তথ্য ধর্মীয় বিষয়ের সাথে যুক্ত, সেখানে তথ্য ছড়িয়ে দেওয়ার আগে যাচাই করা আরও বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু তারা তাদের দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে অন্যদের কাজের জন্য শাস্তি পেতে পারে। এটি সহিহ মুসলিমের 2351 নম্বর হাদিসে ইঙ্গিত করা হয়েছে। এছাড়াও বিশ্বে যা কিছু চলছে এবং এটি কিভাবে মুসলমানদের প্রভাবিত করছে তার সাথে তথ্য যাচাই করা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ যা ঘটেনি সে বিষয়ে অন্যদের সতর্ক করা কেবল সমাজে বিপর্যয় সৃষ্টি করে এবং মুসলমানদের মধ্যে ফাটল বাড়িয়ে দেয়। সম্প্রদায়গুলি এটা ইসলামী শিক্ষার পরিপন্থী। একজন মুসলিমকে বুঝতে হবে যে মহান আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না কেন তারা বিচারের দিন অন্যদের সাথে অসমাপ্ত তথ্য শেয়ার করেননি, কিন্তু তিনি অবশ্যই তাদের জিজ্ঞাসা করবেন যদি তারা অন্যদের সাথে তথ্য ভাগ করে, তা যাচাই করা হোক বা না হোক। অতএব একজন বুদ্ধিমান মুসলিম কেবলমাত্র যাচাইকৃত তথ্য শেয়ার করবে এবং যা যাচাই করা হয়নি তারা চলে যাবে, জেনে রাখবে যে তারা এর জন্য দায়ী হবে না। সামাজিকীকরণ। আজ কিছুক্ষণ আগে একটি নিউজ আর্টিকেল পড়েছিলাম যা আমি সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম। এটি এমন একজন মায়ের সম্পর্কে রিপোর্ট করেছে যিনি আলোচনা করেছিলেন যে বিয়ের পর তার প্রতি তার ছেলের আচরণ কিভাবে পরিবর্তিত হয়েছিল। তিনি তার মাকে অবহেলা করতেন এবং তার স্ত্রীর সাথে দূরে চলে যাওয়ার পর খুব কমই তার সাথে যোগাযোগ করতেন। কিন্তু এই মা যা ঘটেছে তা নিয়ে বাঁচতে শিখেছেন এবং দাবি করেছেন যে লোকেরা আসে এবং যায়। এ থেকে শেখার গুরুত্বপূর্ণ শিক্ষা হল যে যখন একজন মুসলিমকে সন্তান বা ভাইবোনের মতো কোনো সম্পর্কের আশীর্বাদ করা হয়, তখন তাদের উচিত সেই সম্পর্কের প্রকৃত উদ্দেশ্য বোঝা এবং সে অনুযায়ী কাজ করা। প্রতিটি ক্ষেত্রে তাদের উচিত শিক্ষা গ্রহণ করা এবং তাদের প্রতি দায়িত্ব পালন করা ইসলামের শিক্ষা অনুযায়ী, তাদের সামর্থ্য অনুযায়ী। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল এই সব মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করুন, কারণ তিনিই তাদের জীবনে মানুষের অধিকার পূরণের নির্দেশ দিয়েছেন। যদি কেউ সত্যিকার অর্থে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তবে তারা কখনই মানুষের কাছ থেকে কিছু আশা করবে না বা চাইবে না। লোকেরা যখন তাদের জন্য কৃতজ্ঞতা দেখানোর মতো কিছু করে, তখন তারা অতিরিক্ত আনন্দ করবে না এবং তারা তাদের অবহেলা করলে তারা দুঃখ পাবে না। যেহেতু তারা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তির অধিকার পূরণ করেছে, তারা কেবল মহান আল্লাহর কাছে প্রতিদান চায়, মানুষের নয়। এটি একজন ব্যক্তিকে দুঃখিত বা বিষণ্ণ হতে বাধা দেবে যদি তাদের আত্মীয় বা বন্ধু বছরের পর বছর সাহায্য করার পরে তাদের অবহেলা করে। দুর্ভাগ্যবশত অনেক মুসলিম ভুল উদ্দেশ্য নিয়ে সম্পর্ক তৈরি করে। তারা তাদের স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে কিছু ফিরে পাওয়ার জন্য বিয়ে করে এবং সন্তান ধারণ করে। বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে এই দিন এবং যুগে, যদি তারা এই মনোভাব গ্রহণ করে তবে তারা হতাশ হয়ে পড়বে। প্রতিটি মুসলমানের জন্য তাদের উদ্দেশ্য সংশোধন করা এবং মানুষের সাথে সংযোগ স্থাপন করা এবং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক স্থাপন করা গুরুত্বপূর্ণ, এবং তাই শুধুমাত্র তার কাছে উপকার ও প্রতিদান কামনা করা। যারা এই পদ্ধতিতে কাজ করে তারা প্রমাণ করে যে তারা মহান আল্লাহর উপর ভরসা করেছে। যে ব্যক্তি মহান আল্লাহর উপর ভরসা করে তাকে দুনিয়া বা পরকালে হতাশ করা হবে না। অধ্যায় 6-5 তালাক, আয়াত 3। আর যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। যে ব্যক্তি ভুল উদ্দেশ্য অবলম্বন করে এবং মানুষের কাছ থেকে প্রত্যাবর্তনের জন্য সম্পর্ক তৈরি করে সে মানুষের উপর আস্থা রেখেছে, এবং যে ব্যক্তি নির্ভর করে এবং লোকেদের উপর আস্থা রাখে সে শীঘ্রই বা পরে হতাশ হবে। অধ্যায় 2 আল হজ, আয়াত 7-3। দুর্বল, প্রকৃতপক্ষে অন্বেষণকারী এবং অন্বেষণকারী। এই আলোচনার অর্থ এই নয় যে একজন মুসলমান তাদের জন্য যা করেছে তার জন্য অন্যের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত নয়, কারণ এটি মহান আল্লাহকে ধন্যবাদ জানানোর একটি অংশ। জামি তিরমিজি 1954 নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে। তবে এর অর্থ হল যদি কেউ একজন মুসলিমকে তাদের কৃতকর্মের জন্য প্রশংসা করে না, তাদের এতে বিরক্ত করা উচিত নয়, কারণ তাদের উচিত আল্লাহর কাছ থেকে ফেরত ও পুরস্কারের আশা করা, মানুষ নয়। সামাজিকীকরণ। 8 কিছুক্ষণ আগে একটি নিউজ আর্টিকেল পড়েছিলাম যা আমি সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম। এটি সংস্কৃতি এবং সমাজের মধ্যে সময়ের সাথে সাথে ঘটে যাওয়া পরিবর্তনগুলি উল্লেখ করেছে। যদি কেউ ধার্মিক পূর্বসূরিদের জীবন অধ্যয়ন করে তবে তারা তাদের এবং আজকের মুসলমানদের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করবে। একটি বড় পার্থক্য হল লোকেরা তাদের প্রতি সাড়া দেওয়ার উপায়, যারা ভালো আদেশ দেয় এবং মন্দকে নিষেধ করে, যা তাদের জ্ঞান অনুসারে সমস্ত মুসলমানের জন্য একটি কর্তব্য। এই আচরণগত পরিবর্তন বোঝা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের মধ্যে ক্রমবর্ধমান অনেক তর্ক এবং শত্রুতা প্রতিরোধ করতে পারে। অতীতে মুসলমানরা তাদের ভালোবাসত যারা তাদের ভালো কাজ করার পরামর্শ দিত এবং খারাপ কাজের বিরুদ্ধে সতর্ক করত। প্রকৃতপক্ষে তারা কাউকে আন্তরিক বন্ধু মনে করে না যতক্ষণ না তারা তাদের সাথে এইভাবে আচরণ করে।
তারা আসলে তাদেরকেও ভালোবাসত যারা তাদেরকে এমন বিষয়ের ব্যাপারে পরামর্শ দিত যেগুলোকে ইসলামে পাপ হিসেবে গণ্য করা হয় না কিন্তু শুধুমাত্র অপছন্দনীয় বিষয় ছিল। এটি একটি বড় পরিবর্তন যা ঘটেছে। অনেক মুসলিম আজকাল এই পদ্ধতিতে গঠনমূলক সমালোচনা করা অপছন্দ করে। যেসব ক্ষেত্রে বেআইনি ঘটনা ঘটছে, ইসলামের শিক্ষা অনুযায়ী এর বিরুদ্ধে নম্রভাবে এবং সদয়ভাবে সতর্ক করা একজন মুসলমানের কর্তব্য, যদিও অন্যরা তাদের আচরণ অপছন্দ করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, যেখানে অন্যরা পাপ করছে না বরং কেবল অপছন্দনীয় কাজ করছে, সেখানে একজন মুসলিমের পক্ষে তাদের নিয়ে তাদের সমালোচনা না করাই উত্তম, কারণ এটি কেবল শত্রুতা, তর্কবিতর্কের দিকে নিয়ে যাবে এবং এমনকি এটি একজনকে ক্ষতির কারণ হতে পারে। তারা প্রাপ্ত নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে অন্যদের উপদেশ দেওয়া ছেড়ে দিন। ব্যতিক্রম হল যখন একজনকে উপদেশ দেওয়া হচ্ছে সে এমনভাবে উপদেশ দেওয়া পছন্দ করে। অতএব, একজন মুসলিম যে তাদের দায়িত্ব পালন করতে চায় এবং অন্যের সাথে তর্কবিতর্ক এড়িয়ে চলতে চায়, তার উচিত সৎকাজের আদেশ দেওয়া এবং হারামের বিরুদ্ধে সতর্ক করা, তবে এই দুই শ্রেণীর মধ্যে পড়ে না এমন জিনিসগুলিকে বাদ দেওয়া। সামাজিকীকরণ ৮-৯ কিছুক্ষণ আগে একটি নিউজ আর্টিকেল পড়েছিলাম যা আমি সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম। এটি বিভিন্ন সমাজে পাওয়া নাইটলাইফ সংস্কৃতির প্রতিবেদন করেছে। সুনানে ইবনে মাজাহ ৭০১ নম্বরে পাওয়া একটি হাদিস পরামর্শ দেয় যে মহানবী হযরত মুহাম্মদ সন্ধ্যায় ফরজ সালাতের আগে ঘুমানো অপছন্দ করতেন এবং তা আদায় করার পর কথাবার্তায় লিপ্ত হওয়া অপছন্দ করতেন। যদিও সন্ধ্যার শেষের দিকে ফরজ সালাতের আগে ঘুমানো নিষেধ নয়, তবে এটি আগে পড়া অনেক উত্তম এবং নিরাপদ, কারণ এটি ঘুমানোর আগে ঘুমানোর সময় পার করে। উপরন্তু, এমনকি যদি কেউ জেগে উঠতে পারে, তবে ঘুমের কারণে সৃষ্ট অলসতা তাদের এতে পুরোপুরি মনোযোগ দিতে বাধা দিতে পারে, যার ফলে তাদের পুরস্কার হ্রাস পায়। পরিশেষে, এটি হওয়ার সাথে সাথেই এটি এবং বাকি সমস্ত ফরজ নামাজ আদায় করা উত্তম, কারণ এটি সুনানে আন-নাসাই ৬১২ নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমলগুলির একটি, এবং এইভাবে আচরণ করা একজন প্রকৃত মুমিনের লক্ষণ। অধ্যায় ৪ আন-নিসা, আয়াত ১০৩। অবশ্যই, মুমিনদের উপর নামায় ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য। দুর্ভাগ্যবশত, এটি একটি বহুল প্রচলিত প্রথায় পরিণত হয়েছে, বিশেষ করে এশিয়ান মুসলমানদের মধ্যে। তারা বাধ্যতামূলক গভীর সন্ধ্যার নামাজ আদায় করার পরে পার্থিব সমাবেশ এবং কথোপকথন করা। যদিও এটি নিষিদ্ধ নয়, তবুও এটি প্রায়শই নিরর্থক কথাবার্তার দিকে পরিচালিত করে, যা সময়ের অপচয়। বিচার দিবসে এটি তাদের জন্য একটি বড় আফসোসের বিষয় হবে, বিশেষ করে যখন তারা তাদের সম্পদকে সঠিকভাবে ব্যবহারকারীদের দেওয়া পুরস্কারটি পর্যবেক্ষণ করবে। এটি প্রায়শই পাপের দিকে নিয়ে যায়, যেমন পরচর্চা, গীবত এবং অপবাদ। এবং এমনকি যদি কেউ এর থেকে রক্ষা পায়, তবে অপ্রয়োজনীয়ভাবে সন্ধ্যায় জেগে থাকা তাদের কেবল আরও ক্লান্ত করে তুলবে, যার ফলে তাদের জন্য জাগ্রত হওয়া এবং ফজরের নামাজ সঠিকভাবে আদায় করা কঠিন হয়ে পড়বে। এই ক্লান্তি প্রায়শই কারণ অনেক মুসলমান মসজিদে জামাতের সাথে ফরজ ফজরের নামাজ আদায় করেন না। এই ক্লান্তি একজনকে রাতের স্বেচ্ছায় নামায় পড়া থেকেও বিরত রাখতে পারে, যেটি ফরে নামায়ের পরে সর্বোত্তম নামায়। সুনানে আন-নাসাই ১৬১৪ নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামাজিকীকরণ ৯-০ মুসলমানদের অবশ্যই তাদের শত্রুদের বিরুদ্ধে অবিচল থাকতে হবে, যেমন শয়তান, তাদের ভিতরের শয়তান এবং যারা তাদেরকে মহান আল্লাহর অবাধ্যতার দিকে আমন্ত্রণ জানায়। যখনই এই শত্রুদের দ্বারা প্রলুব্ধ হয়, তখনই একজন মুসলমানের মহান আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। পরিবর্তে তাদের উচিত মহান আল্লাহর আনুগত্যের উপর অটল থাকা, যার মধ্যে রয়েছে তার আদেশ পালন করা, তার নিষেধ থেকে বিরত থাকা এবং ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হওয়া। এটি এমন স্থান, জিনিস এবং লোকদের এড়িয়ে চলার মাধ্যমে অর্জন করা হয় যারা তাদেরকে পাপ এবং মহান আল্লাহর অবাধ্যতার দিকে আমন্ত্রণ ও প্রলুব্ধ করে। শয়তানের ফাঁদ থেকে বেঁচে থাকা শুধুমাত্র ইসলামী জ্ঞান অর্জন ও তার উপর আমল করার মাধ্যমেই অর্জিত হয়। একটি পথে একইভাবে ফাঁদ শুধুমাত্র অনুরূপভাবে জ্ঞানের অধিকারী দ্বারা এড়ানো যায়। শয়তানের ফাঁদ থেকে বাঁচতে ইসলামী জ্ঞানের প্রয়োজন। উদাহরণস্বরূপ, একজন মুসলিম পবিত্র কুরআন তেলাওয়াত করার জন্য অনেক সময় ব্যয় করতে পারে, কিন্তু তাদের অজ্ঞতার কারণে তারা গীবত করার মতো পাপের মাধ্যমে তাদের সৎ কাজগুলি না বুঝেই ধ্বংস করতে পারে। একজন মুসলিম এই আক্রমণগুলির মুখোমুখি হতে বাধ্য, তাই তাদের উচিত তাদের জন্য প্রস্তুত করা উচিত মহান আল্লাহর আন্তরিক আনুগত্যের মাধ্যমে এবং বিনিময়ে একটি অগণিত পুরস্কার লাভ করা। যারা তার সন্তুষ্টির জন্য এইভাবে সংগ্রাম করে, তাদের জন্য মহান আল্লাহ সঠিক পথনির্দেশের নিশ্চয়তা দিয়েছেন। অধ্যায় ২ আল-আনকাবুত, আয়াত ৬। এবং যারা আমাদের জন্য চেষ্টা করে, আমরা অবশ্যই তাদের আমাদের পথ দেখাব। অথচ অজ্ঞতা ও অবাধ্যতার সাথে এসব আক্রমণের মুখোমুখি হওয়াই উভয় জগতেই কষ্ট ও অসম্মানের দিকে নিয়ে যাবে।
একইভাবে একজন সৈনিক যার কাছে আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র নেই সে পরাজিত হবে। এই আক্রমণের মুখোমুখি হওয়ার সময় একজন অজ্ঞ মুসলমানের কাছে আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র থাকবে না, যার ফলে তাদের পরাজয় ঘটবে। অথচ জ্ঞানী মুসলমানকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রদান করা হয় যাকে পরাস্ত করা যায় না বা প্রহার করা যায় না, অর্থাৎ মহান আল্লাহর আন্তরিক আনুগত্য। এটি কেবলমাত্র আন্তরিকভাবে ইসলামী জ্ঞান অর্জন এবং তার উপর আমল করার মাধ্যমেই অর্জিত হয়। সামাজিকীকরণ ৯১ জামেআত তিরমিজি ২৫০১ নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে যে চুপ থাকে সে নাজাত পায়। এর অর্থ যে ব্যক্তি অনর্থক বা মন্দ কথা থেকে চুপ থাকে এবং কেবল ভালো কথা বলে তাকে উভয় যোগতেই মহান আল্লাহ রক্ষা করবেন। এটি বোঝা গুরুত্বপূর্ণ কারণ লোকেরা জাহান্নামে প্রবেশ করার প্রধান কারণ তাদের কথাবার্তা। জামেআত তিরমিজি ২৬১৬ নম্বরে পাওয়া একটি হাদিসে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। প্রকৃতপক্ষে বিচার দিবসে একজন ব্যক্তিকে জাহান্নামে নিমজ্জিত করার জন্য শুধুমাত্র একটি মন্দ শব্দ লাগে। জামেআত তিরমিজি ২৩১৪ নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে। বক্তৃতা ৩ প্রকার হতে পারে। প্রথমটি হল মন্দ কথাবার্তা যা যে কোনো মূল্যে পরিহার করা উচিত। দ্বিতীয়টি হল অনর্থক বক্তৃতা যা শুধুমাত্র একজনের সময় নষ্ট করে, যা পরিণামে বিচার দিবসে একটি বড় অনুশোচনার দিকে নিয়ে যায়। উপরন্তু পাপপূর্ণ বক্তৃতা প্রথম ধাপ প্রায়ই অসার বক্তৃতা। তাই এই ধরনের কথাবার্তা এড়িয়ে চলাই নিরাপদ। চূড়ান্ত প্রকারটি ভালো বক্তৃতা যা সর্বদা গ্রহণ করা উচিত। এই দিকগুলির উপর ভিত্তি করে একজনের জীবন থেকে বক্তব্যের ২/৩ মুছে ফেলা উচিত। উপরন্তু যে খুব বেশি কথা বলে সে শুধুমাত্র তাদের কর্ম এবং পরকালের প্রতি একটু চিন্তা করবে, কারণ এর জন্য নীরবতা প্রয়োজন। এটি একজনকে তাদের কৃতকর্মের মূল্যায়ন করতে বাধা দেবে, যা একজনকে আরও সৎ কাজ করতে এবং তাদের পাপ থেকে আন্তরিকভাবে অনুতপ্ত হতে অনুপ্রাণিত করে। এই ব্যক্তি তখন আরও ভালোর জন্য পরিবর্তন করা থেকে বিরত থাকবে। অত্যধিক কথা বলা একজন ব্যক্তিকে এমন জিনিসগুলিতে জড়িত করতে পারে যা তাদের উদ্বেগজনক নয়। এটি সর্বদা নিজের এবং অন্যদের জন্য সমস্যার দিকে নিয়ে যায়, যেমন ভাঙা এবং ভাঙা সম্পর্ক। উপরন্তু যে ব্যক্তি সেসব বিষয় পরিহার করতে ব্যর্থ হয় যা তাদের জন্য চিন্তা করে না, সে তার ইসলামকে উৎকৃষ্ট করবে না। জামিআত তিরমিজি ২৩১৭ নম্বরে পাওয়া একটি হাদিসে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। নিজের ঈমানকে উৎকৃষ্ট করার চেষ্টা করার মধ্যেই মুক্তি নিহিত। অত্যধিক কথা বলা নিয়মিত তর্ক এবং মতবিরোধের দিকে পরিচালিত করে, যা শুধুমাত্র বক্তা এবং অন্যদের জন্য চাপ সৃষ্টি করে। অন্যদিকে অসার ও মন্দ কথা এড়িয়ে চলা এটিকে প্রতিরোধ করবে, যার ফলে ব্যক্তি শান্তি লাভ করবে। অবশেষে যারা খুব বেশি কথা বলে তারা প্রায় এমন বিষয় নিয়ে আলোচনা করে যা বিনোদন এবং মজাদার। এটি তাদের এমন একটি মানসিকতা অবলম্বন করবে যার ফলে তারা মৃত্যু এবং পরকালের মতো গুরুতর বিষয়ে আলোচনা করা বা শুনতে অপছন্দ করে। এটি তাদের পরকালের জন্য পর্যাপ্ত প্রস্তুতি থেকে বিরত রাখবে, যা একটি বড় অনুশোচনা এবং সম্ভাব্য শাস্তির দিকে নিয়ে যাবে। এই সব এড়ানো যেতে পারে যদি কেউ পাপপূর্ণ এবং নিরর্থক কথাবার্তা থেকে নীরব থাকে এবং পরিবর্তে কেবল ভাল কথা বলে। অতএব যে এভাবে নীরব থাকবে সে দুনিয়াতে কষ্ট থেকে এবং পরকালের শাস্তি থেকে রক্ষা পাবে। সামাজিকীকরণ ৯২ সহিহ বুখারী ৬১১৬ নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ একজন ব্যক্তিকে রাগ না করার পরামর্শ দিয়েছেন। প্রকৃতপক্ষে এই হাদিসটির অর্থ এই নয় যে একজন ব্যক্তির কখনই রাগ করা উচিত নয়, কারণ রাগ একটি সহজাত বৈশিষ্ট্য যা এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও পাওয়া যায়। আসলে কিছু বিরল ক্ষেত্রে রাগ উপকারী হতে পারে, যেমন আত্মরক্ষায়। এই হাদিসটির প্রকৃত অর্থ হল একজন ব্যক্তির উচিত তাদের রাগকে নিয়ন্ত্রণ করা যাতে এটি তাকে মহান আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে না যায়, যা মহানবী দ্বারা নিখুঁতভাবে প্রদর্শিত হয়েছে। উপরন্তু এই হাদিসটি দেখায় যে রাগ অনেক মন্দের দিকে নিয়ে যায় এবং এটি নিয়ন্ত্রণ করা অনেক কল্যাণের দিকে পরিচালিত করে। প্রথমত এই উপদেশ এমন সব ভালো বৈশিষ্ট্য গ্রহণ করার নির্দেশ যা একজনকে তাদের রাগ নিয়ন্ত্রণে উৎসাহিত করবে, যেমন ধৈর্য। এই হাদিসটিও ইঙ্গিত করে যে একজন ব্যক্তি তার রাগ অনুযায়ী কাজ করবে না। পরিবর্তে এটি নিয়ন্ত্রণ করার জন্য তাদের নিজেদের সাথে সংগ্রাম করা উচিত যাতে এটি তাদের পাপের দিকে নিয়ে না যায়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ নিয়ন্ত্রণ করা একটি মহান কাজ এবং ঐশ্বরিক ভালোবাসার দিকে নিয়ে যায়। অধ্যায় ৩ আলে ইমরান আয়াত ১৩-৪ যারা ক্রোধ সংবরণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে এবং আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। ইসলামের মধ্যে এমন অনেক শিক্ষা রয়েছে যা মুসলমানদের তাদের রাগ নিয়ন্ত্রণ করতে উৎসাহিত করে। উদাহরণস্বরূপ রাগ শয়তানের সাথে যুক্ত এবং অনুপ্রাণিত হওয়ার কারণে সহিহ বুখারী
3-2-8-2 নম্বরে পাওয়া একটি হাদিস পরামর্শ দেয় যে একজন রাগান্বিত ব্যক্তিকে শয়তান থেকে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করা উচিত। জামে তিরমিজি 2191 নম্বরে পাওয়া একটি হাদিসে একজন ক্ষুব্ধ মুসলিমকে মাটিতে আঁকড়ে ধরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর অর্থ হতে পারে যে তারা শান্ত না হওয়া পর্যন্ত পৃথিবীতে সেজদা করবে। প্রকৃতপক্ষে যত বেশি একজন নিষ্ক্রিয় দেহের অবস্থান নেয় ততই তাদের রাগ করার সম্ভাবনা কম। এটি সুনানে আবু দাউদ 4782 নম্বরে পাওয়া একটি হাদিসে ইঙ্গিত করা হয়েছে। এই উপদেশের উপর কাজ করা একজনকে তাদের রাগকে নিজের মধ্যে বন্দী করার অনুমতি দেয় যতক্ষণ না এটি চলে যায়, যাতে এটি অন্যকে নেতিবাচকভাবে প্রভাবিত না করে। একজন মুসলমান যে রাগান্বিত হয় তার উচিত সুনানে আবু দাউদ 4784 নম্বরে পাওয়া হাদিসে দেওয়া উপদেশ অনুসরণ করা। মহানবী হযরত মুহাম্মদ রাগান্বিত মুসলমানকে অজু করার পরামর্শ দিয়েছেন। এর কারণ হল জল ক্রোধের সহজাত বৈশিষ্ট্যকে কাউন্টার করে তাপ। যদি কেউ তখন প্রার্থনা করে তবে এটি তাদের রাগকে আরও নিয়ন্ত্রণ করতে এবং একটি মহান পুরস্কারের দিকে পরিচালিত করতে সহায়তা করবে। এ পর্যন্ত আলোচিত উপদেশ একজন রাগান্বিত মুসলমানকে তাদের শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কারো কথা নিয়ন্ত্রণ করার জন্য রাগ হলে কথা বলা থেকে বিরত থাকাই ভালো। দুর্ভাগ্যবশত শব্দগুলি প্রায়ই শারীরিক ক্রিয়াকলাপের চেয়ে অন্যদের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। রাগের মাথায় বলা কথার কারণে অগণিত সম্পর্ক ভেঙে গেছে। এই আচরণ প্রায়ই অন্যান্য পাপ এবং অপরাধের দিকে পরিচালিত করে। একজন মুসলিমের জন্য সুনানে ইবনে মাজাহ 3970 নম্বরে পাওয়া হাদিসটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ, যা সতর্ক করে যে বিচারের দিনে একজন ব্যক্তিকে জাহান্নামে নিমজ্জিত করার জন্য শুধুমাত্র একটি মন্দ শব্দের প্রয়োজন হয়। রাগ নিয়ন্ত্রণ করা একটি মহান গুণ এবং যে ব্যক্তি এটি আয়ত্ত করে তাকে সহিহ বুখারী 6114 নম্বর হাদিসে পাওয়া একটি শক্তিশালী ব্যক্তি হিসাবে মহানবী হযরত মুহাম্মদ বর্ণনা করেছেন। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের ক্রোধ, অর্থাৎ তারা তাদের ক্রোধের কারণে কোনো পাপ করে না, তাদের অন্তর শান্তি ও সত্য বিশ্বাসে পরিপূর্ণ হবে। এটি সুনানে আবু দাউদ 4778 নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দেওয়া হয়েছে। এটি পবিত্র হৃদপিণ্ডের একটি বৈশিষ্ট্য যা পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। এটি একমাত্র হৃদয় যা কিয়ামতের দিন নিরাপত্তা দেওয়া হবে। অধ্যায় 26 আশ-শুআরা আয়াত 88-89। যেদিন ধনসম্পদ বা সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু একমাত্র সেই ব্যক্তি যে আল্লাহর কাছে আসে সুস্থ হৃদয় নিয়ে। আগেই বলা হয়েছে সীমার মধ্যে রাগ উপকারী হতে পারে। এটি নিজের নফস, বিশ্বাস এবং সম্পদের ক্ষতি প্রতিহত করার জন্য ব্যবহার করা উচিত, যা সঠিকভাবে করা হলে ইসলামের শিক্ষা অনুসারে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রোধ হিসাবে গণ্য হয়। এই ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, যিনি কখনো নিজের কামনাবাসনার জন্য রাগান্বিত হননি। তিনি শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রাগান্বিত হয়েছিলেন, যা সহিহ মুসলিম 6050 নম্বর হাদিসে পাওয়া যায়। মহানবী হযরত মুহাম্মদ এর চরিত্র ছিল পবিত্র কুরআন, যা সহিহ মুসলিম 1739 নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দেওয়া হয়েছে। এর অর্থ হল তিনি যা খুশি তা নিয়ে খুশি হবেন এবং যা রাগান্বিত হবে তাতে রাগান্বিত হবেন। উপরন্তু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করা একজনের ঈমানকে পরিপূর্ণ করার একটি দিক। সুনানে আবু দাউদ 4681 নম্বরে পাওয়া একটি হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। ঘৃণার মূল হল রাগ। এটি স্পষ্ট করে দেয় যে ইসলাম কাউকে রাগ দূর করার নির্দেশ দেয় না, কারণ এটি অর্জন করা সত্যিই সম্ভব নয়, বরং এটি তাদের ইসলামের সীমার মধ্যে নিয়ন্ত্রণ করতে শেখায়। উল্লেখ্য যে শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রাগান্বিত হওয়া প্রশংসনীয়, কিন্তু এই রাগ যদি সীমা অতিক্রম করে তবে তা দোষারোপযোগ্য হয়ে যায়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রাগান্বিত হলেও ইসলামের শিক্ষা অনুযায়ী তাদের রাগ নিয়ন্ত্রণ করা একজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনান আবু দাউদে পাওয়া একটি হাদিস 4901 নম্বর এমন একজন উপাসককে সতর্ক করে যে ক্রোধের সাথে দাবি করে যে আল্লাহ মহান, একটি নির্দিষ্ট পাপী ব্যক্তিকে ক্ষমা করবেন না। ফলস্বরূপ এই উপাসককে জাহান্নামে পাঠানো হবে এবং বিচারের দিনে পাপীকে ক্ষমা করা হবে। মন্দের উৎস 4টি জিনিস নিয়ে গঠিত: নিজের ইচ্ছা, ভয়, খারাপ ক্ষুধা এবং রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া। অতএব যে ব্যক্তি এই হাদিসের উপদেশ গ্রহণ করবে তাদের চরিত্র ও জীবন থেকে 1/4 মন্দতা দূর করবে। উপসংহারে বলা যায়, মুসলমানদের জন্য তাদের রাগ নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যক, তাই এটি তাদের এমনভাবে কাজ বা কথা বলে না যা তাদের এই দুনিয়া এবং আখেরাত উভয় ক্ষেত্রেই বড় আফসোসের দিকে নিয়ে যায়। সামাজিকীকরণ 9 আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। এটি সাধারণত দেখা যায় যে যখন কেউ একটি ভালো কাজ করার সিদ্ধান্ত নেয় যার জন্য সময়, শক্তি এবং এমনকি সম্পদের প্রয়োজন হয়, তখন তারা প্রায়শই অন্যদের দ্বারা বন্ধ করে দেয়।
প্রথম বাধা হল শয়তান, যে ভালো কাজ করা থেকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। দ্বিতীয় বাধা হল নিজের অভ্যন্তরীণ স্বভাব, যা অলসতা এবং লোভে অভ্যস্ত। চূড়ান্ত বাধা অন্য লোকেরা। দুর্ভাগ্যবশত এই বাধাদানকারীদের মধ্যে অনেকেই প্রায়ই দুর্বল বিশ্বাসের অধিকারী মুসলিম। তাদের বিশ্বাস দুর্বল হওয়ায় তারা ছোটখাটো ভালো কাজ করার মহত্ব উপলব্ধি করতে ব্যর্থ হয়, এবং তাদের দুর্বল ঈমান তাদেরকে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার দিকে ঝুঁকে দেয়, যা সরাসরি ভালো কাজ করার সাথে সাংঘর্ষিক। তাই এই লোকেরা প্রায়শই প্রশ্ন করে যে কেন একজন মুসলমান একটি ভালো কাজ করার চেষ্টা করছে, বিশেষ করে সেই কাজগুলির জন্য সময়, শক্তি এবং সম্পদ প্রয়োজন। উদাহরণস্বরূপ, একজন মুসলিম একটি ওয়েবসাইট তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ হতে পারে যা ইসলামিক জ্ঞান শেয়ার করে। অন্যরা প্রায়শই তাদের পরিকল্পনাকে ছোট করে বলে তা বন্ধ করে দেয়, কারণ তারা ভালো কাজের গুরুত্বকে গুরুত্ব দেয় না। যারা দান করতে দৃঢ়সংকল্পবদ্ধ তারা দুর্বল ঈমানের অধিকারী অন্যরা বন্ধ করে দেবে। তারা অপ্রত্যাশিত আর্থিক সমস্যার সম্মুখীন হলে তাদের সম্পদ ধরে রাখতে ভয় দেখানোর চেষ্টা করবে। লোকেরা, বিশেষ করে দুর্বল বিশ্বাসের মুসলিমরা কিভাবে অন্যদেরকে ভালো কাজ করা থেকে বিরত রাখে, তারা যা করতে চায় তা ছোট করে দেখানোর উদাহরণগুলি অবিরাম। এই ধরনের ক্ষেত্রে একজন মুসলমান যে ভালো কিছু করতে চায়, কার সঙ্গে পরামর্শ করবে তা বেছে নিতে হবে। যেমন একজন অসুস্থ ব্যক্তি শুধুমাত্র একজন ডাক্তারের সাথে পরামর্শ করে, অথবা যখন কেউ গাড়ির সমস্যায় পড়ে শুধুমাত্র একজন মেকানিকের সাথে পরামর্শ করে, একজন মুসলিমকে শুধুমাত্র দৃঢ় বিশ্বাসের অধিকারীদের সাথে পরামর্শ করতে হবে। এই সেই ব্যক্তি যিনি পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্যকে শিখেন এবং আমল করেন। শুধুমাত্র এই ব্যক্তি ছোট ভালো কাজের গুরুত্ব উপলব্ধি করবে এবং তাই অন্যদেরকে সেগুলি করতে উৎসাহিত করবে। ইসলামিক জ্ঞানের অধিকারী নয় এমন ব্যক্তির সাথে পরামর্শ করা উচিত নয়, কারণ তারা কেবল তাদের পরিকল্পনাকে ছোট করবে এবং শেষ পর্যন্ত তাদের তা থেকে দূরে সরিয়ে দেবে, এমনকি তাদের উদ্দেশ্য খারাপ না হলেও। এই পরামর্শটি অধ্যায় ৩:০ আর রুম ৬:০ আয়াতে নির্দেশিত হয়েছে। এবং তারা যেন আপনাকে বিচলিত না করে যারা বিশ্বাসে নিশ্চিত নয়। সামাজিকীকরণ ৯:৪। আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। এটা আশ্চর্যজনক যে কত লোক প্রায়ই অন্যকে স্বার্থপর বলে লেবেল করে, যদিও তারা স্বার্থপর হয়। তাদের মতে স্বার্থপর হচ্ছে যখন কেউ অন্যের পছন্দ, মতামত এবং সুখের বিরোধিতা করে নিজের সুখ বেছে নেয়। ইসলামের দৃষ্টিতে এটা স্বার্থপরতা নয় যদি না অন্যের অধিকার লঙ্ঘন করা হয় তাদের বৈধ পার্থিব পছন্দের অনুসরণে। একজনকে অবশ্যই বুঝতে হবে যে তাদের সাথে সরাসরি জড়িত এমন পরিস্থিতিতে, যেমন নিজের জন্য একজন জীবনসঙ্গী নির্বাচন করা, তারপর নিজের সুখানুযায়ী কাকে বিয়ে করতে হবে সে বিষয়ে একটি বৈধ পছন্দ করা স্বার্থপরতা নয়, যদিও অন্যের মতামত, পছন্দ এবং সুখ, যেমন আত্মীয় হিসাবে, পরস্পর বিরোধী হয়। বাস্তবে যে ব্যক্তি অন্যদেরকে তাদের মতামত এবং সুখ অনুসরণ করার দাবি করে, যদিও পরিস্থিতি তাদের সরাসরি জড়িত করে না, যেমন তাদের আত্মীয় জীবনসঙ্গী বেছে নেয়, সে হল স্বার্থপর ব্যক্তি। যখন একটি বৈধ পরিস্থিতি সরাসরি একজন ব্যক্তিকে জড়িত করে, তখন তাদের অন্যদের মতামত বিবেচনা করা উচিত, কিন্তু অন্যের অধিকার লঙ্ঘন না হওয়া পর্যন্ত তাদের খুশি করার জন্য বেছে নেওয়া কোনোভাবেই স্বার্থপর নয়। এটি অন্যদের প্রতি আন্তরিকতার একটি কাজ যখন কেউ তাদের মতামত এবং পছন্দকে দূরে রাখে এমন পরিস্থিতিতে যা তাদের সরাসরি জড়িত করে না এবং পরিবর্তে শুধুমাত্র পরিস্থিতির সাথে সরাসরি জড়িত ব্যক্তিদের সুখ বিবেচনা করে, যেমন দম্পতি বিবাহিত। যেখানে সরাসরি জড়িত নয় এমন পরিস্থিতিতে নিজের মতামত এবং পছন্দকে অন্যের উপর চাপিয়ে দেওয়া স্বার্থপরতা, কারণ পরিস্থিতির সাথে সরাসরি জড়িত ব্যক্তিদের সুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যতক্ষণ না এটি আল্লাহর অবাধ্যতার সাথে জড়িত না হয়। শ্রেষ্ঠ, এটা খুবই লজ্জার বিষয় যে কতজন মানুষ অন্যদেরকে স্বার্থপরতার অভিযোগ এনে খারাপ বোধ করে, যদিও তারা স্বার্থপর। উপসংহারে বলা যায়, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহর অবাধ্যতা পরিহার করা হয়, যার মধ্যে মানুষের অধিকার লঙ্ঘন অন্তর্ভুক্ত থাকে, ততক্ষণ একজন মুসলমানের উচিত তাদের পছন্দ, মতামত এবং সুখকে বেছে নেওয়া উচিত এমন পরিস্থিতিতে যা তাদের সাথে সরাসরি জড়িত, কারণ এটি স্বার্থপর আচরণ নয়। সামাজিকীকরণ ৯:৫। আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। লোকেরা প্রায়শই যত্ন নেয় এবং অন্যদের জিজ্ঞাসা করে যে তারা তাদের সম্পর্কের ক্ষেত্রে একজন ভালো ব্যক্তি কিনা। উদাহরণস্বরূপ, একজন মা তার সন্তানকে জিজ্ঞাসা করবেন যে তারা মনে করেন যে তিনি একজন ভালো মা। একজন ব্যক্তি তার বন্ধুকে জিজ্ঞাসা করবে যে তারা মনে করে যে তারা একজন ভালো বন্ধু কিনা। সমাজ তাদের সম্পর্কের ক্ষেত্রে ভালো বলে মনে করা একজন মুসলমানের প্রধান উদ্বেগ হওয়া উচিত নয়। তাদের প্রধান উদ্বেগ হওয়া উচিত তারা মহান আল্লাহর একজন ভালো বান্দা কিনা। এই প্রশ্নের উত্তর সমাজ, সংস্কৃতি বা ফ্যাশন দিয়ে দেওয়া যায় না।
এর উত্তর তখনই পাওয়া যেতে পারে যখন কেউ তাদের আচরণকে পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্যের সাথে তুলনা করে। যখন কেউ বৃদ্ধ বয়সে পৌঁছায় তখন এটিকে অগ্রাধিকার দেওয়া আরও গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীতে তাদের সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মানুষ, সংস্কৃতি এবং ফ্যাশন দ্বারা নির্ধারিত মতামত এবং মান অনুযায়ী মানুষের সাথে তাদের সম্পর্কের ক্ষেত্রে একজনকে ভাল হিসাবে সংজ্ঞায়িত করা হয় কিনা তা নিয়ে উদ্বেগের বিষয় হল যে এই জিনিসগুলি অস্থির এবং মানুষের মতামত ব্যাপকভাবে পরিবর্তিত হয়। ফলস্বরূপ, একজন তাদের সম্পর্কের ক্ষেত্রে একজন ভালো ব্যক্তিকে বিবেচনা করে, যেমন একজন ভালো মা, অন্য ব্যক্তি একই সম্পর্কের ক্ষেত্রে তাদের খারাপ ব্যক্তি হিসাবে বিবেচনা করবে। উদাহরণস্বরূপ, একটি ছেলে তাদের মাকে ভালো মা হিসেবে বিবেচনা করতে পারে, যেখানে তার বোন তাদের মাকে খারাপ মা হিসেবে বিবেচনা করতে পারে। এটি প্রায় সমাজে ঘটে। এই অস্থিরতার ফলস্বরূপ, কেউ কখনো মানুষকে খুশি করতে পারে না এবং তাই তারা তাদের মতামতে আরাম ও শান্তি পাবে না। উপরন্তু, যে ব্যক্তি সবসময় মানুষ, ফ্যাশন এবং সংস্কৃতি এবং তাদের সম্পর্কের বিষয়ে তাদের মতামত সম্পর্কে উদ্বিগ্ন থাকে, সে মহান আল্লাহর সাথে তাদের সম্পর্ককে সহজেই অবহেলা করবে, যার ফলে তারা খারাপ গোলামে পরিণত হতে পারে। যেহেতু মহান আল্লাহ একাই এই দুনিয়া এবং পরকালের সবকিছু নিয়ন্ত্রণ করেন, যে ব্যক্তি আল্লাহর উত্তম বান্দা হতে ব্যর্থ হয়, সে কোনো জগতেই শান্তি ও সফলতা পাবে না, যদিও তারা তা অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করেও। তাদের পার্থিব সম্পর্কের ক্ষেত্রে মানুষের ভালো মতামত। পরিশেষে, কেউ যদি তাদের সম্পর্কের ক্ষেত্রে মানুষ, ফ্যাশন এবং সংস্কৃতির ভালো মতামত অর্জন করে, তবে তা বিচার দিবসে মহান আল্লাহর খারাপ বান্দা হওয়ার পরিণতি থেকে তাদের রক্ষা করবে না। পক্ষান্তরে, যে ব্যক্তি মহান আল্লাহর উত্তম বান্দা হওয়ার দিকে মনোনিবেশ করবে, সে মনের শান্তি পাবে, কারণ তারা অগণিত লোকের বিভিন্ন মতামতের পরিবর্তে কেবলমাত্র তার এবং তাদের সম্পর্কে তার মতামত নিয়েই চিন্তিত হবে। অনেককে খুশি করার চেয়ে একজনকে খুশি করা সহজ এবং বেশি তৃপ্তিদায়ক। উপরন্তু, যে ব্যক্তি মহান আল্লাহর ভালো বান্দা হওয়ার চেষ্টা করে, সে অনিবার্যভাবে মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে একজন ভালো ব্যক্তি হয়ে উঠবে, যেমন একজন ভালো মা, বন্ধু, প্রতিবেশী ইত্যাদি। যেহেতু মানুষের অধিকার পূরণ করা মহান আল্লাহর ভালো বান্দা হওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এর সাথে মানুষের মতামতকে প্রাধান্য দেওয়ার নেতিবাচক মনোভাবের মধ্যে পার্থক্য হল, মহান আল্লাহর এই উত্তম বান্দা মানুষের অধিকার পূরণ করবে, কিন্তু তাদের সম্পর্কে এবং তাদের সম্পর্কের ব্যাপারে মানুষের মতামত নিয়ে মাথা ঘামবে না। লোকেরা তাদের সম্পর্কের ক্ষেত্রে তাদের খারাপ বিবেচনা করলে তারা পাত্তা দেবে না, কারণ বেশিরভাগ লোকের মতামত জাগতিক মানগুলির উপর ভিত্তি করে। তারা কেবল মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত মানদণ্ডের যত্ন নেবে এবং জীবনযাপন করবে। যে ব্যক্তি এইভাবে জীবনযাপন করবে, সে এই পৃথিবীতে বা বিচারের দিনে মানুষের, ফ্যাশন এবং সংস্কৃতির খারাপ মতামত দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হবে না। উদাহরণস্বরূপ, একজন মা বিশ্বাস করতে পারেন যে তার ছেলে একটি ভয়ঙ্কর পুত্র, কারণ তিনি তাকে জাগতিক মানদণ্ডের ভিত্তিতে বিচার করেন। কিন্তু যেহেতু সে মহান আল্লাহর একজন উত্তম বান্দা, সেহেতু সে এই পৃথিবীতে তার মায়ের অধিকার পূরণ করে এবং তার প্রতি তার নেতিবাচক মতামত তাকে এই পৃথিবীতে বা বিচার দিবসে প্রভাবিত করবে না, অর্থাৎ তার বিচার হবে আল্লাহ মহান একটি ভালো পুত্র হিসাবে। উপসংহারে বলা যায়, মনের শান্তি ও সাফল্য নিহিত রয়েছে মহান আল্লাহর একজন উত্তম বান্দা হওয়াকে অগ্রাধিকার দেওয়া এবং শুধুমাত্র তাদের সম্পর্কে তার মতামত নিয়ে চিন্তা করা। যেখানে উভয় জগতের উদ্বেগ, চাপ এবং অসুবিধা তাদের সম্পর্কের ক্ষেত্রে মানুষের মতামতকে অগ্রাধিকার দেওয়ার মধ্যে নিহিত। সামাজিকীকরণ ৯/৬ আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। একটি সাধারণ ভুল ধারণা রয়েছে যা একজন ব্যক্তিকে আল্লাহ মহান এবং সৃষ্টির প্রতি তাদের চরিত্রের উন্নতি করতে বাধা দেয়। লোকেরা প্রায়শই মন্তব্য করে যে একজনের অন্যদের বিচার করা উচিত নয়। যদিও এটি একটি নির্দিষ্ট পরিমাণে সত্য, দুর্ভাগ্যবশত অনেক লোক তাদের আচরণের উন্নতি এড়াতে এটিকে একটি অজুহাত হিসাবে ব্যবহার করার জন্য এটির অর্থকে প্রেক্ষাপটের বাইরে সম্পূর্ণভাবে পাক করে ফেলেছে। বাস্তবে, অন্যদের বিচার করা একজনের জীবনের প্রতিটি দিকের একটি গুরুত্বপূর্ণ অংশ। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবেন কিনা তা সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যদের বিচার করেন। তারা তাদের জন্য একজন ভাল জীবনসঙ্গী করবে কি না তা সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন আরেকজনকে বিচার করে। একজন ব্যক্তি সেখানে চাকরির জন্য আবেদন করার আগে একটি কোম্পানির বিচার করেন। একজন নিয়োগকর্তা তাদের দলে যোগদানের জন্য সেরা একজনকে খুঁজে বের করার জন্য প্রার্থীদের বিচার করেন। একজন অভিভাবক তাদের সন্তানের জন্য একজনকে নিয়োগ করার আগে বিভিন্ন গৃহশিক্ষকের বিচার করেন। একজন ব্যবসার মালিক তাদের সাথে ব্যবসা করবেন কিনা তা নির্ধারণ করতে অন্য ব্যবসার মালিককে বিচার করবেন। তাদের আচরণ, চরিত্র এবং কর্মের ক্ষেত্রে অন্যদের বিচার করার উদাহরণ কার্যত সীমাহীন।
তাই অন্যের বিচার করা উচিত নয় এমন দাবি করা নিছক বোকামি, কারণ অন্যের বিচার না করে কেউ এই পৃথিবীতে বাঁচতে পারে না। ইসলামের ক্ষেত্রে একজন মুসলমানকে অবশ্যই অন্যের কাজের বিচার করতে হবে, অন্যথায় তারা সমাজে ভালো উপদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব পালন করতে পারে না। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ১১০। তোমরা সর্বোত্তম জাতি, উদাহরণস্বরূপ, যা মানবজাতির জন্য উৎপাদিত হয়েছে। তোমরা সৎকাজের আদেশ কর এবং অন্যায়কে নিষেধ কর এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখ। সুনানে আবু দাউদ ৪৬৮১ নম্বরে পাওয়া হাদিস অনুসারে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, ঘৃণা, দান করা এবং আটকানো ছাড়া একজন মুসলমান তাদের ঈমানকে পূর্ণ করতে পারে না। অন্যদের বিচার না করে কিভাবে এটি অর্জন করা সম্ভব? অন্যদের ভালো কাজে সাহায্য করা এবং খারাপ কাজে সাহায্য করা এড়িয়ে চলার গুরুত্বপূর্ণ দায়িত্ব অন্যদের এবং তাদের কর্মের বিচার না করে অর্জন করা যায় না। অধ্যায় ৫ আল মাইদাহ, আয়াত ২। এবং ধার্মিকতা ও তাকওয়ায় সহযোগিতা কর, কিন্তু পাপ ও আগ্রাসনে সহযোগিতা করো না। পূর্বে তালিকাভুক্ত অনেক উদাহরণ ইসলাম দ্বারা উৎসাহিত করা হয়েছে, যেমন একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বের করা এবং উপযুক্ত বন্ধু বাছাই করা। অন্যদের বিচার না করে এসবের কোনোটাই পূর্ণ হতে পারে না। মহান আল্লাহকে আন্তরিকভাবে আনুগত্য করার জন্য এবং অন্যদেরকে অনুরূপ করতে উৎসাহিত করার জন্য ইসলামের শিক্ষা অনুসারে অন্যের কর্মের বিচার করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। এই ক্ষেত্রে মানুষের বিচার একজন ব্যক্তির কাছ থেকে এসেছে বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি মহান আল্লাহর ফয়সালা। কোনো মুসলমানকে অবজ্ঞা বা সমালোচনা করা উচিত নয়। একজন ব্যক্তির চূড়ান্ত ফলাফল বিচার করা, মহান আল্লাহ তাদের ক্ষমা করবেন কি করবেন না, বা তারা জান্নাতে যাবেন কিনা, বা তাদের উদ্দেশ্য বিচার করা এমন কিছু যা একজন মুসলমানের করা অনুমোদিত নয়, কারণ এগুলো একজন মুসলমানের জ্ঞানের বাইরে এবং তাই তারা তাদের উপর আলোচনা বা মন্তব্য করার কোনো অধিকার নেই। উপসংহারে, মুসলমানরা অন্যদের বিচার করার সঠিক ধারণাটি বোঝে যাতে তারা আরও সহজে গঠনমূলক সমালোচনা গ্রহণ করে, যা ইসলামের শিক্ষার উপর ভিত্তি করে, অন্যদের কাছ থেকে, যাতে তারা আল্লাহ মহান এবং সৃষ্টির প্রতি তাদের চরিত্র উন্নত করে। এই পদ্ধতিতে আচরণ করা সঠিক দিক নির্দেশনা এবং উভয় জগতে সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সামাজিকীকরণ ৯৭। আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। সময়ের সাথে সাথে মানুষের সম্পর্ক ভেঙে যাওয়ার একটি বড় কারণ হল অজ্ঞতা। যখন কেউ জানে না যে তারা অন্যদের পাওনা বা অধিকার তাদের পাওনা, তখন ইসলামের শিক্ষা অনুসারে লোকেরা এমন জিনিসগুলি প্রত্যাশা করতে শুরু করে এবং দাবি করতে শুরু করে যা তাদের প্রাপ্ত নয়, এবং তারা অন্যদের কাছেও যে অধিকারগুলি পাওনা তা পূরণ করতে ব্যর্থ হয়। উদাহরণস্বরূপ, পিতামাতারা প্রায়শই বিশ্বাস করেন যে তাদের সন্তানেরা তাদের সম্পূর্ণ বাধ্যতা এবং জমা দেওয়ার অর্থলিনি। তাদের সন্তানকে অবশ্যই তাদের পিতামাতার পরামর্শের সাথে একমত হতে হবে এবং তা করতে হবে। কিন্তু ইসলামে এটা ঠিক নয়। একটি শিশুর জীবনে তাদের নিজস্ব আইনগত পছন্দ করার অধিকার আছে, এমনকি যদি এটি তাদের পিতামাতার মতামতের বিরোধিতা করে, যতক্ষণ না তারা তাদের পিতামাতার প্রতি ভালো আচরণ বজায় রাখে। বিবাহবিচ্ছেদের প্রধান কারণ হল যখন লোকেরা এমন কিছু দাবি করে যা তাদের স্ত্রীর কাছে ঋণী নয়। ভাইবোনরা প্রায়শই বিচ্ছিন্ন হয়ে যায় কারণ তারা বিশ্বাস করে যে তাদের ভাইবোনদেরও ব্যতিক্রম ছাড়াই এবং তাদের খুশি করার উপায়ে তাদের সমর্থন করা উচিত। উদাহরণ কার্যত অন্তহীন। একজনের প্রাপ্ত অধিকার সম্পর্কে অবজ্ঞা এবং অন্যদের যে অধিকার তাদের পাওনা তা একজনকে তাদের নিজস্ব ইচ্ছা, সংস্কৃতি এবং ফ্যাশন অনুসারে এই মানগুলি তৈরি করতে উৎসাহিত করে। যেহেতু মানুষের আকাঙ্ক্ষাগুলি যথেষ্ট পরিবর্তিত হয়, তাই এই বানোয়াট মানগুলি মানুষ কখনই পূরণ করে না। এটি মানুষের মধ্যে তিক্ততার দিকে পরিচালিত করে, যা সময়ের সাথে সাথে ভেঙে যায় এবং ভেঙে যায় সম্পর্ক। মুসলমানদের অবশ্যই ইসলামের শিক্ষাগুলি শিখে এবং আমল করার মাধ্যমে এই পরিণতি এড়াতে হবে, যাতে তারা অন্যদের কাছে তাদের পাওনা অধিকারগুলি জানে এবং তা পূরণ করে, এবং জনগণ তাদের কাছে যে অধিকারগুলি প্রাপ্ত তা জানে। উপরন্তু, যখন কেউ ইসলামী জ্ঞান অর্জন করে এবং তার উপর কাজ করে, তখন এটি তাদের অন্যদের সাথে নম্র আচরণ করতে উৎসাহিত করবে, এই আশায় যে মহান আল্লাহ তাদের সাথে নম্র আচরণ করবেন। এই নম্রতা একজনকে অন্যের কাছ থেকে তাদের পূর্ণ অধিকার দাবি করতে বাধা দেবে, যার ফলে অন্যদের জীবন সহজ হবে এবং তর্কের ঝুঁকি হ্রাস পাবে। এই নম্রতা একজনকে অন্যের দ্বারা অন্যায় করা হলে জিনিসগুলি ছেড়ে দিতে উৎসাহিত করবে, যাতে তারা তুচ্ছতা এড়াতে পারে। এটি ইতিবাচকতা এবং মনের শান্তির দিকে নিয়ে যায় এবং ভেঙে যাওয়া এবং ভাঙা সম্পর্ককে প্রতিরোধ করে। অন্যদিকে, নিজের মান অনুযায়ী জীবনযাপন করা বিপরীত ঘটনা ঘটায়। একজন ব্যক্তি সহজেই ছোটখাটো বিষয়ে ছোট হয়ে যায়, তারা তিক্ত হয়ে ওঠে এবং কয়েক দশক ধরে ক্ষোভ ধরে রাখে। এটি শত্রুতা, নেতিবাচকতা এবং অন্যদের প্রতি একটি হতাশাবাদী মনোভাবের দিকে পরিচালিত করে। এই সমস্ত জিনিসগুলি মনের শান্তিকে বাধা দেয় এবং ভেঙে যাওয়া সম্পর্কের দিকে নিয়ে যায়।
তাই মুসলমানদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা ইসলামী জ্ঞান শিখে এবং আমল করার মাধ্যমে অন্যদের সাথে তাদের সুস্থ সম্পর্ক রয়েছে, যাতে তারা মানুষের অধিকারগুলি জানে এবং তা পূরণ করতে পারে এবং জনগণ তাদের কাছে যে অধিকারগুলি পাওনা তা জানে। সামাজিকীকরণ ৯৮। আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। ভেঙে যাওয়া এবং ভাঙা সম্পর্কের একটি প্রধান কারণ এড়ানো মানুষের জন্য গুরুত্বপূর্ণ, যথা অন্যদের প্রতি নেতিবাচক আচরণ করা যখন তারা পাপ করেনি। পরিবারগুলিতে এটি প্রায়শই পরিলক্ষিত হয় যখন কেউ তাদের আত্মীয়দের সাথে এমন আচরণ করে যার ফলে তারা প্রায়শই তাদের জীবন পছন্দ এবং জীবনযাত্রার সাথে তাদের অসম্মতি দেখানোর জন্য তাদের সমালোচনা করে, তিরস্কার করে এবং খুঁতখুঁত করে। উদাহরণস্বরূপ, একজন পিতামাতা তাদের সন্তানকে খোঁচা দিতে পারেন যে এমন কাউকে বিয়ে করে যাকে তারা অনুমোদন করেনি, যদিও কোনো পাপ করা হয়নি। লোকেরা, বিশেষত প্রবীণরা, ভুলভাবে বিশ্বাস করে যে তারা যাদের প্রতি নেতিবাচক আচরণ করে তাদের অবশ্যই সব পরিস্থিতিতে তাদের ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে। কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয় যে মানুষ ফেরেশতা নয়। যদি কাউকে তিরস্কার করা হয় এবং এমন জিনিসগুলির জন্য যথেষ্ট সমালোচনা করা হয় যা পাপ নয়, তবে অবশ্যই এমন একটি দিন আসবে যখন ব্যক্তিটি তার নিজের পিতামাতা হলেও তার আত্মীয়ের সাথে কথা বলা, দেখা বা মেলামেশা করা অপছন্দ করবে। এর অর্থ এই নয় যে তারা তাদের ভালোবাসে না বা সম্মান করে না। এর মানে হলো যে মানুষ ফেরেশতা নয়। নেতিবাচক মনোভাব একজন ব্যক্তির হৃদয়ে নেতিবাচক অনুভূতি তৈরি করে, যার ফলে তারা যখনই তাদের আত্মীয়দের সাথে নেতিবাচক আচরণ করে তাদের সাথে তাদের আচরণ করতে হয় তখন তারা উদ্বেগ এবং চাপ অনুভব করে। এই চাপ এবং উদ্বেগ এড়াতে তারা তাদের আত্মীয়কে এড়িয়ে চলার মতো মনে করে, যদিও তারা এখনও তাদের ভালোবাসে এবং সম্মান করে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি এই চাপ এবং উদ্বেগের কারণে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করা এড়িয়ে যাবেন, কারণ তারা নেতিবাচক আচরণ এবং মন্তব্যের শিকার হতে চান না। এটি একটি খুব সাধারণ প্রতিক্রিয়া এবং অন্যদের সাথে নেতিবাচক আচরণ করার পরিণতি যা প্রায়শই পরিবারের মধ্যে দেখা যায়। মুসলমানদের অবশ্যই অন্যদের সাথে নেতিবাচকভাবে আচরণ করার দীর্ঘমেয়াদী প্রভাবকে অবমূল্যায়ন করা উচিত নয়, এমনকি যদি এটি শুধুমাত্র সমালোচনা এবং নেতিবাচক মন্তব্য জড়িত থাকে, কারণ এটি সময়ের সাথে সাথে গড়ে উঠতে পারে এবং তাদের সম্পর্ক ভেঙে যেতে পারে এবং ভেঙে যেতে পারে। যখন অন্যরা কোনো পাপ করেনি, তখন তাদের প্রতি নেতিবাচক আচরণ করা উচিত নয় এবং পরিবর্তে তারা যে জীবন পছন্দ করে তা গ্রহণ করা উচিত। তারা অন্যদের সাথে যেভাবে আচরণ করতে চায় তার সাথে আচরণ করে তাদের অধিকার পূরণে মনোনিবেশ করা উচিত, যার মধ্যে পবিত্র কুরআন এবং পবিত্র নবী মুহাম্মদের ঐতিহ্যের রূপরেখা অনুযায়ী তাদের কথা ও কাজের মাধ্যমে তাদের সাথে ইতিবাচক আচরণ করা অন্তর্ভুক্ত। তার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক। সামাজিকীকরণ ৯৯। আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। আধুনিক বিশ্বে সমস্ত মানুষের জীবনে যে জিনিসগুলিকে খুব বেশি জোর দেওয়া হয় এবং অনেক মনোযোগ দেওয়া হয় তা হল সামাজিকীকরণ। ইসলাম অন্যদের সাথে মেলামেশা নিষিদ্ধ করে না এবং প্রকৃতপক্ষে মুসলমানদেরকে ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের অধিকার পূরণের নির্দেশ দেয়। কম নয়, ইসলাম সর্বদা মানুষকে সামাজিকীকরণের উদ্দেশ্য বুঝতে উৎসাহিত করে। মূল উদ্দেশ্য হল পরকালের জন্য কার্যত প্রস্তুতিতে একে অপরকে সাহায্য করা। এর মধ্যে পরস্পরকে সাহায্য করা এবং উৎসাহিত করা জড়িত, যা তারা প্রদত্ত আশীর্বাদগুলিকে মহান আল্লাহকে সন্তুষ্ট করার উপায়ে ব্যবহার করতে পারে। এই মনোভাব উভয় জগতে মানসিক শান্তির দিকে নিয়ে যায়। অধ্যায় ১:৬ আন-নাহল, আয়াত ৯-৭। যে ব্যক্তি সৎকাজ করবে, সে পুরুষ হোক বা নারী, সে মুমিন থাকা অবস্থায়, আমি অবশ্যই তাকে উত্তম জীবন দান করব এবং অবশ্যই তাদের প্রতিদান দেব পরকালে, তারা যা করত তার সর্বোত্তম প্রতিদান। অন্যদিকে সমাজ, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংস্কৃতি এবং ফ্যাশন মানুষকে জাগতিক লাভ ও ভোগের জন্য সংযুক্ত এবং সামাজিকীকরণের আহ্বান জানায়। এই মনোভাব মানবজাতির এই পৃথিবীতে একসাথে থাকার উদ্দেশ্যকে অস্বীকার করে। সামাজিকীকরণ নিজেই একটি শেষ নয়, এটি কেবল শেষ করার একটি উপায়। শেষ পর্যন্ত নিরাপদে শেষ বিচারের দিনে পৌঁছানো। এই পৃথিবীতে একসাথে কাজ করার লক্ষ্যে লোকেদের একত্রিত করার উদাহরণ, যাতে তারা পরকালের জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত হয়। একটি ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য একসাথে কাজ করার জন্য একটি কোম্পানি কিভাবে অপরিচিতদের একটি দলকে একত্রিত করে, যেমন একটি পণ্য ডিজাইনিং, উৎপাদন এবং বিজ্ঞাপন হিসাবে। যদি এই দলটি তাদের একসাথে থাকার উদ্দেশ্য মনে রাখতে ব্যর্থ হয়, তবে তারা মজা এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে সময় নষ্ট করবে। এর ফলে তারা একসাথে থাকার উদ্দেশ্যকে উপেক্ষা করবে এবং এইভাবে তাদের দলকে ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হবে। একইভাবে মুসলমানরা যদি সামাজিকীকরণের মূল কারণ বুঝতে এবং তা পূরণ করতে ব্যর্থ হয়, তবে তারাও পরকালের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে ব্যর্থ হবে, কারণ তারা পার্থিব কারণে সামাজিকতায় ব্যস্ত ছিল।
সামাজিকীকরণের মাধ্যমে একজনকে বৈধ মজা করার অনুমতি দেওয়া হয়, তবে তাদের কখনই এমন আচরণ করা উচিত নয় যেন এটি সামাজিকীকরণের উদ্দেশ্য। উপসংহারে, মানুষকে একত্রিত করা হয়েছে একে অপরের সাথে সংযোগ স্থাপনের জন্য নয়, বরং একে অপরের সাথে সংযোগ স্থাপনের জন্য যাতে তারা একে অপরকে মহান আল্লাহর সাথে সংযোগ স্থাপনে সহায়তা করতে পারে। দুজনের মধ্যে পার্থক্য করতে কখনই ব্যর্থ হওয়া উচিত নয়, অন্যথায় তারা এই পৃথিবীতে একসাথে থাকার উদ্দেশ্য পুরোপুরি মিস করবে। সাহাবায়ে কেরাম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এই বাস্তবতা বুঝতে পেরেছিলেন এবং তাই সর্বদা সংযুক্ত থাকতেন এবং একত্রে কাজ করতেন যাতে মহান আল্লাহর আনুগত্য করা যায়, এবং ফলস্বরূপ তারা সমাজের মধ্যে ন্যায়বিচার ও শান্তি ছড়িয়ে দেয় যা অন্য কোনো গোষ্ঠী কখনো অর্জন করতে পারেনি। অধ্যায় ৫ আল মাইদাহ, আয়াত ২। এবং ধার্মিকতা ও তাকওয়ায় সহযোগিতা কর, কিন্তু পাপ ও আগ্রাসনে সহযোগিতা করো না। অন্যদিকে, যে ব্যক্তি সামাজিকীকরণের উদ্দেশ্য ভুলে যায় সে যখনই অন্যদের সাথে মেলামেশা করবে তখনই উভয় জগতেই তাদের জন্য সমস্যা সৃষ্টি করবে। অধ্যায় ৪-৩ আয় জুকরুফ, আয়াত ৬-৭। ঘনিষ্ঠ বন্ধুরা সেদিন পরস্পরের শত্রু হবে, ধার্মিক ছাড়া। সামাজিকীকরণ ১০০টি। আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। একটি শক্তিশালী এবং বিভ্রান্তিকর মানসিকতা রয়েছে যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর শিক গেড়েছে, যেমন একজনের কাজ এবং পছন্দ সম্পর্কে লোকে কি বলবে কি ধারণা দ্বারা প্রবলভাবে প্রভাবিত হচ্ছে। এই মানসিকতা প্রায়ই ধার্মিকতার ছদ্মবেশে পরিধান করা হয় যাতে মুসলমানরা এটি গ্রহণ করে। তারা দাবি করে যে কেউ যদি তাদের সম্পর্কে অন্যরা কি বলে তা বিবেচনা করতে ব্যর্থ হয় তবে তারা নির্লজ্জ হয়ে যাবে। প্রকৃতপক্ষে নির্লজ্জতার মূলে রয়েছে আল্লাহর দৃষ্টি, শ্রবণ ও বিচারের প্রতি যত্নবান না হওয়া, মানুষের সমালোচনা নয়, কারণ ইসলামের দৃষ্টিতে তাদের বেশিরভাগ সমালোচনার কোনো মূল্য নেই এবং কেউ সহজেই তাদের নির্লজ্জ আচরণকে আড়াল করতে পারে। মানুষের কাছ থেকে লোকে কি বলবে কি মানসিকতা একজন ব্যক্তির জীবন ও বিশ্বাসের অনেক দিককে প্রভাবিত করে এবং কলুষিত করে। তর্কাতীতভাবে এর সবচেয়ে বিপজ্জনক প্রভাব হল যে একজন মুসলমান মহান আল্লাহকে সন্তুষ্ট করার পরিবর্তে মানুষের জন্য ভালো কাজ করা শুরু করে। উদাহরণস্বরূপ, একজন মুসলমান কেবলমাত্র তাদের আত্মীয়দের সন্তুষ্ট করার জন্য একজন আত্মীয়ের জানাজায় যোগদান করবে এবং মহান আল্লাহকে খুশি করার জন্য নয়। এই মুসলিম দেখতে পাবে যে বিচারের দিন তাদের বলা হবে তাদের অকৃত্রিম ভালো কাজের জন্য তাদের পুরস্কার তাদের লোকদের কাছ থেকে পেতে যা তারা করা সম্ভব হবে না। জামিআত তিরমিজি ৩১৫৪ নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষকে খুশি করার জন্য এমন আচরণ করা উচিত নয়, কারণ এটি ছোট শিরক এবং এটি সোয়াবের ক্ষতির দিকে পরিচালিত করে, যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন। কোনো অংশীদার থেকে মুক্ত। লোকে কি বলবে কি এর মানসিকতাও মুসলমানদেরকে এমন আচরণ করতে উৎসাহিত করে যা ইসলামের অপছন্দনীয়, যেমন অযথা, অপব্যয় এবং অতিরিক্ত হওয়া। উদাহরণস্বরূপ, বেশিরভাগ মুসলিম বিবাহের লক্ষ্য বিবাহিত দম্পতির আত্মীয়দের খুশি করা, কারণ তারা মানুষের সমালোচনাকে ভয় পায়। এটি তাদের অযৌক্তিকভাবে এবং অযথা ব্যয় করে। মানুষের সমালোচনা থেকে নিজেকে রক্ষা করার জন্য এই মানসিকতা একজনকে পাপ করতে উৎসাহিত করতে পারে। লোকে কি বলবে কি মানসিকতা মুসলমানদেরকে পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ এর ঐতিহ্যের উপর কাজ করতে বাধা দেয়, কারণ তাদের শিক্ষাগুলি প্রায়শই মুসলমানদের মূর্খ সাংস্কৃতিক বিশ্বাস ও অনুশীলনের বিপরীতে থাকে। গৃহীত লোকেদের দ্বারা সমালোচিত হওয়ার ভয় একজনকে তাদের সাংস্কৃতিক চর্চা পরিত্যাগ করতে বাধা দেয় নির্দেশনার দুটি উৎসের জন্য। লোকে কি বলবে কি এর মানসিকতাও মুসলমানদেরকে সঠিক বাছাই করতে বাধা দেয় যা তাদের সুখ ও মঙ্গলের দিকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, অনেক মুসলমান শুধুমাত্র লোকেদের সমালোচনার ভয়ে, বিশেষ করে তাদের আত্মীয়দের, যদি তারা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাহলে তারা আপত্তিজনক বিয়ে করে। অবশেষে, মানুষ কি বলবে কি মানসিকতা একজনকে ভালো আইনানুগ পছন্দ করতে বাধা দেয় কারণ তারা মানুষের সমালোচনাকে ভয় পায়। উদাহরণস্বরূপ, নির্দিষ্ট কিছু দেশের মুসলমানরা তাদের সন্তানদের বিভিন্ন দেশের মুসলমানদের বিয়ে করতে দেবে না কারণ তারা তাদের আত্মীয়দের সমালোচনার ভয় পায়, যদিও বিয়ের প্রস্তাবগুলো বৈধ এবং ভালো। মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা একজন মুসলমানের কর্তব্য। তাদের ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের অধিকার পূরণ করতে হবে, কিন্তু এর অর্থ এই নয় যে তাদের খুশি করার জন্য কাজ করা উচিত। এর অর্থ হল জনগণ তাদের প্রতি সন্তুষ্ট হোক বা না হোক, ইসলামের শিক্ষা অনুযায়ী তাদের অধিকার পূরণ করতে হবে। তাদের আনন্দ বা অভাব অপ্রাসঙ্গিক। যে ব্যক্তি মানুষের আনন্দানুসারে কাজ করে সে কখনো এই পৃথিবীতে শান্তি ও সুখ পাবে না এবং মানুষের প্রশংসাও পাবে না। অথচ মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করলে উভয় জগতে শান্তি ও সুখ আসে। অধ্যায় ১-৩ আর রাদ, আয়াত ২-৮। নিঃসন্দেহে আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে কি
সামাজিকীকরণ 101 আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর নবম বছরে তাকিফের অমুসলিম গোত্রের প্রতিনিধিত্বকারী একটি প্রতিনিধি দল ইসলাম গ্রহণের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন। উহুদের যুদ্ধে হামজা বিন আব্দুল মুতালিবকে হত্যাকারী ওয়াহশী, যে ব্যক্তি তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহানবী হযরত মুহাম্মদ শাক এর হাতে ইসলাম গ্রহণ করার জন্য এই প্রতিনিধি দলে যোগ দিয়েছিলেন, তাকে তিনি যখন মদিনায় পৌঁছেন তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি কি করেছিলেন সে সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং তার ঈমানের সাক্ষ্য গ্রহণ করলেন, কিন্তু তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি অহেতুক তার সাথে দেখা এড়াতে পারেন কিনা। ভবিষ্যৎ যেমন তাকে দেখে নবী মুহাম্মদ শাক কে তার চাচা হামজা রাত এর হত্যা ও অঙ্গচ্ছেদের কথা মনে করিয়ে দিয়েছিল। এটি সহিহ বুখারী 4072 নম্বরে পাওয়া একটি হাদিসে আলোচনা করা হয়েছে। যদিও ওয়াহশীর গুনাহ মাফ হয়ে গিয়েছিল যেহেতু সে ইসলাম গ্রহণ করেছিল, তবু মহানবী হযরত মুহাম্মদ শাক তাকে অযথা তার সাথে দেখা এড়াতে অনুরোধ করেছিলেন। প্রথমত, এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক স্বভাবকে নির্দেশ করে। তিনি একই অনুভূতি অনুভব করেছিলেন যা অন্য কোনো মানুষ অনুভব করতে পারে, যেমন রাগ এবং দুঃখ। উপরন্তু এই অনুরোধটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বড় স্বস্তি ছিল, কারণ এটি মুসলমানদের জন্য জিনিসগুলিকে সহজ করে তুলেছিল। যদি হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণ করতেন যেন ওয়াহশী কিছুই করেননি, তাহলে তা সমস্ত মুসলমানকে এমন আচরণ করতে বাধ্য করত যেমনটি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করে তাকে বাধ্যতামূলক। অধ্যায় 3 আলে ইমরান আয়াত 3:1। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ কর, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। মুসলমানদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা এমনভাবে অন্যদের সাথে মোকাবিলা করতে সক্ষম হবে না। অতএব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ তাদের জন্য সহজ করে দিয়েছে। এটি ক্ষমা এবং ভুলে যাওয়ার ভুল ধারণা সংশোধন করে। এই ঘটনা প্রমাণ করে যে মানুষ কম্পিউটার নয় যারা তাদের মন থেকে স্মৃতি মুছে দিতে পারে। মানুষের কাছে অন্যের কাজ ভুলে যাওয়ার আশা করা হয় না, বরং তারা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যদের ক্ষমা করতে এবং অন্যের অধিকার পূরণ করতে উৎসাহিত হয়। অধ্যায় 2 আন-নূর আয়াত 2:2। এবং তাদের ক্ষমা করুন এবং উপেক্ষা করুন। তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক? এ কারণেই মহানবী হযরত মুহাম্মদ সহিহ বুখারী 6133 নম্বর হাদিসে পাওয়া উপদেশ দিয়েছেন যে একজন মুমিনকে একই গর্তে দুবার দংশন করা যায় না। অর্থ, একজন মুসলমানের উচিত অন্যকে ক্ষমা করা এবং তাদের অধিকার পূরণ করা, তবে তাদের উচিত অন্যদের অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়, বিশেষ করে যখন তারা অতীতে তাদের দ্বারা অবিচার করা হয়েছে। অন্যদের অতীত কর্ম উপেক্ষা তাদের ভবিষ্যতে একইভাবে আচরণ করতে উৎসাহিত করতে পারে। তাই মুসলমানদের অবশ্যই এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এবং অন্যকে ক্ষমা করতে শিখতে হবে এবং তাদের অধিকার পূরণে সচেষ্ট হতে হবে, কিন্তু তাদের কাছ থেকে আশা করা যায় না যে তারা অন্যের কাজ ভুলে যাবে বা তাদের অন্ধভাবে বিশ্বাস করবে না। সামাজিকীকরণ 102। আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। ইসলামের পূর্বে নারীরা নিজেরাই এমন কিছু হিসাবে গণ্য হবেন যা অন্যদের দ্বারা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে। ইসলাম এই অন্যায় প্রথা বাতিল করে তাদের এমন অধিকার দিয়েছে যা অন্য সমাজকে ছাড়িয়ে গেছে। একটি সাধারণ নোটে, ইসলামের আগে জাহেলিয়াতের যুগে মহিলাদের জন্য গৃহস্থালির সামগ্রীর সাথে সমতুল্য হওয়া সাধারণ অভ্যাস ছিল। গবাদি পশুর মতো কেনাবেচা হতো। বিবাহের ক্ষেত্রে একজন মহিলার কোনো অধিকার ছিল না। তার আত্মীয়দের কাছ থেকে উত্তরাধিকারের কিছু অংশের অধিকারী হওয়া থেকে দূরে, তিনি নিজেও অন্যান্য গৃহস্থালির জিনিসের মতো উত্তরাধিকারের একটি অংশ হিসাবে বিবেচিত হন। তাকে পুরুষদের মালিকানাধীন কিছু হিসাবে বিবেচনা করা হয়েছিল যখন তাকে কিছুই করার অনুমতি ছিল না, এবং তিনি শুধুমাত্র একজন পুরুষের ইচ্ছা অনুযায়ী ব্যয় করতে পারেন। অন্যদিকে পুরুষটি তার ইচ্ছানুযায়ী মজুরির মতো যে কোনো সম্পদ তার সম্পত্তি ব্যয় করতে পারে। এই পদ্ধতিতে প্রশ্ন করার অধিকারও তার ছিল না। ইউরোপের কিছু গোষ্ঠী এমনকি নারীকে মানুষ নয় বলে মনে করে এবং তাকে পশুর সমতুল্য করে। ধর্মে নারীদের কোনো স্থান ছিল না। তারা পূজার অযোগ্য বলে বিবেচিত হতো। কেউ কেউ এমনকি নারীদের আত্মা নেই বলেও ঘোষণা করেছেন। একজন পিতার পক্ষে তার নবজাতক বা অল্পবয়সী কন্যাকে হত্যা করা সম্পূর্ণ স্বাভাবিক বলে বিবেচিত হয়েছিল, কারণ তারা পরিবারের জন্য লজ্জা হিসাবে দেখা হতো। কেউ কেউ এমনও বিশ্বাস করেছিলেন যে একজন মহিলাকে হত্যাকারীর বিরুদ্ধে বিচারের কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
কিছু প্রথা এমনকি মৃত স্বামীর স্ত্রীকে হত্যা করেছিল কারণ তাকে ছাড়া বেঁচে থাকার জন্য তাকে যথেষ্ট উপযুক্ত দেখা যায়নি। কেউ কেউ এমনকি ঘোষণা করেছিলেন যে নারীদের উদ্দেশ্য কেবল পুরুষদের সেবা করা। কিন্তু মহান আল্লাহ তায়ালা মহানবী হরত মুহাম্মদ এর মাধ্যমে সকল মানুষকে সম্মান করতে শিখিয়েছেন, ন্যায়বিচার ও ন্যায়পরায়ণতা বিধান করেছেন এবং পুরুষদের তাদের উপর তাদের নিজস্ব অধিকারের সমানতালে নারীর অধিকার পূরণের জন্য দায়ী করা হয়েছে। নারীকে স্বাধীন ও স্বাধীন করা হয়েছে। তিনি পুরুষদের মতোই তার নিজের জীবন এবং সম্পত্তির মালিক হয়েছিলেন। কোনো পুরুষ কোনো নারীকে জোর করে কাউকে বিয়ে করতে পারবে না। যদি তাকে তার সম্মতি ছাড়া বাধ্য করা হয় তাহলে বিয়ে চালিয়ে যাওয়া বা বাতিল করা তার পছন্দ হয়ে যায়। তার সম্মতি ও অনুমোদন ছাড়া তার যা আছে তা থেকে কোনো কিছু ব্যয় করার অধিকার কোনো পুরুষের নেই। স্বামীর মৃত্যুর পর বা বিবাহ বিচ্ছেদের পর সে স্বাধীন হয়ে যায় এবং তাকে কেউ কিছু করতে বাধ্য করতে পারে না। মহান আল্লাহ তাকে প্রদত্ত দায়িত্ব অনুসারে পুরুষদের মতো উত্তরাধিকারে অংশ পান। নারীদের জন্য ব্যয় করা এবং তাদের সাথে সদ্ব্যবহার করাকে মহান আল্লাহ তায়ালা ইবাদত হিসেবে ঘোষণা করেছেন। এই সমস্ত অধিকার এবং আরও অনেক কিছু নারীকে দিয়েছেন মহান আল্লাহ ছাড়া আর কেউ নয়। এটা আশ্চর্যজনক যে আজ যারা নারীর অধিকারের পক্ষে দাঁড়িয়েছে তারা কিভাবে ইসলামের সমালোচনা করছে, যদিও ইসলাম নারীদের অধিকার দিয়েছে বহু শতাব্দী আগে। সামাজিকীকরণ 103 আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। আমি চিন্তা করছিলাম কিভাবে মানুষের হৃদয় এমনভাবে তৈরি করা হয়েছে যে তার মধ্যে কিছু থাকতে হবে, এটি কখনই খালি হতে পারে না। এর অর্থ এটি অবশ্যই কিছুর সাথে সংযুক্ত এবং ভালোবাসতে হবে। এক মুহূর্তের জন্য যদি কেউ এই বিন্দুতে প্রতিফলিত হয় তবে এটি বেশ সুস্পষ্ট। কিছু লোক অন্য লোকেদের ভালোবাসে, কেউ প্রাণীকে ভালোবাসে, কেউ তাদের ক্যারিয়ার এবং অন্যরা অন্যান্য জিনিস পছন্দ করে। কিন্তু একজন মানুষ যতই কিছু ভালোবাসুক না কেন অবশেষে এমন একটি দিন আসবে যেখানে তাকে বিদায় জানাতে হবে। এটি স্বেচ্ছায় করা হোক না কেন, উদাহরণস্বরূপ একজন ব্যক্তি তাদের কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন বা জোরপূর্বক, যেমন মৃত্যু তাদের প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন করা। এই কারণেই যারা জীবিত থাকাকালীন তারা যা পছন্দ করতেন তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, যেমন একজন ক্রীড়াবিদ তাদের খেলাধুলা থেকে অবসর নিয়েছিলেন। তাদের হৃদয় ও মন তাদের প্রিয় জিনিসটির সাথে সংযুক্ত থাকার কারণে তিক্ত হয়ে ওঠে, কিন্তু তাদের শরীর আর ধরে রাখতে পারে না। এটা দিয়ে স্পটলাইটে তাদের মুহূর্তটি চলে যাওয়ার সাথে সাথে তারা তিক্ত হয়ে ওঠে এবং তারা তাদের ভালোবাসা থেকে এগিয়ে যেতে বাধ্য হয়। এটি একটি সর্বজনীন নীতি যা কারও বিশ্বাস বা সামাজিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। তবে একমাত্র ভালোবাসা যা সময়ের সাথে সাথে এবং মৃত্যুর সাথে শক্তিশালী হয় তা হল মহান আল্লাহর প্রতি আন্তরিক ভালোবাসা। এই ভালোবাসার অধিকারী তার জন্য কোনো বিদায় নেই, শুধুমাত্র নির্ধারিত সাক্ষাতের প্রত্যাশা যা বর্ণনা করার শব্দের বাইরে। এই ভালোবাসা কেবল সময়ের সাথে সাথে শক্তিশালী হয় যখন অন্যান্য সমস্ত বন্ধন দুর্বল হয়ে যায় এবং অবশেষে ভেঙে যায়। অতএব একজন মুসলমানের উচিত সৃষ্টির প্রতি তাদের কর্তব্য ও দায়িত্ব পালন করা, তবে শুধুমাত্র মহান আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসা, তার প্রতি আন্তরিক আনুগত্যের মাধ্যমে যার মধ্যে রয়েছে তার আদেশ পালন করা, তার নিষেধাজ্ঞাগুলি থেকে বিরত থাকা এবং ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হওয়া। যে এটি অর্জন করবে তাকে কখনই বিদায় জানাতে হবে না। অধ্যায় 8 আল ফজর, আয়াত 2:7-2:8। ধার্মিকদের বলা হবে, হে নিশ্চিন্ত আত্মা, তোমার প্রভুর কাছে ফিরে যাও, সন্তুষ্ট ও সন্তুষ্ট। সামাজিকীকরণ 104 আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। মুসলমানরা প্রায়শই দাবি করে যে তারা তাদের পার্থিব ক্রিয়াকলাপে খুব ব্যস্ত থাকায় তারা স্বেচ্ছামূলক ধার্মিক কাজগুলি করা কঠিন বলে মনে করে, বিশেষ করে মানুষের সাথে সম্পর্কিত, যেমন কাউকে শারীরিকভাবে সমর্থন করা। যদিও মুসলমানদের যথাসম্ভব স্বেচ্ছামূলক সৎকাজ সম্পাদনের চেষ্টা করা উচিত যাতে উভয় জগতে তাদের উপকার হয়, যদিও তাদের পার্থিব কর্মকাণ্ড কেবল তাদের এই পৃথিবীতেই উপকৃত করবে, কম নয়, এই মুসলমানদের অন্তত একটি নিরপেক্ষ মানসিকতা অবলম্বন করা উচিত। অন্যদের এর অর্থ হল, একজন মুসলমান যদি অন্যদের সাহায্য করতে না পারে তবে তাদের উচিত তাদের বৈধ ও ভালো কাজে বাধা না দেওয়া। তারা যদি অন্যকে খুশি করতে না পারে তবে তাদের দুঃখ দেওয়া উচিত নয়। যদি তারা অন্যদের হাসাতে না পারে তবে তাদের কাঁদানো উচিত নয়। এটি অগণিত পরিস্থিতিতে প্রয়োগ করা যেতে পারে। এটি বোঝা গুরুত্বপূর্ণ কারণ অনেক মুসলমান অন্যদের ভালো করতে পারে, যেমন তাদের মানসিক সমর্থন প্রদান করে, কিন্তু একই সাথে তারা মানুষের প্রতি নেতিবাচক আচরণ করে তাদের ভালো কাজগুলিকে ধ্বংস করে। এটা মনে রাখা জরুরি, যদি একজন মুসলিম অন্যদের প্রতি নেতিবাচক আচরণে অত্যধিক হয় তবে বিচারের দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হতে পারে। সহিহ মুসলিমের 6579 নম্বর হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে। নিরপেক্ষ মানসিকতা থাকা প্রকৃতপক্ষে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটি ভালো কাজ।
সহিহ মুসলিমের 250 নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। উপসংহারে বলা যায়, অন্যদের সাথে ইতিবাচক আচরণ করাই উত্তম, যা জামিআত তিরমিজি 2515 নং হাদিস অনুসারে একজন প্রকৃত মুমিনের লক্ষণ। নিরপেক্ষ উপায়। যেহেতু অন্যদের সাথে নেতিবাচক আচরণ করা একজনের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আমাদের ওয়েবসাইট শেখফদ.com 500টিরও বেশি বিনামূল্যের ইবুক, অডিও বুক, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে।